Hello, assalamu alaikum. Good time to all of you. How are you all? Hope are you all fit and fine. This is Hamidul Islam in front of you. আজকে আমি আপনাদের সঙ্গে একটি ক্লাস শেয়ার করতে যাচ্ছি ডে 5। ইতিমধ্যে আমরা 4টি ক্লাস সম্পূর্ণ করেছি। আজকে পঞ্চম ক্লাসটি আমরা সম্পূর্ণ করতে যাচ্ছি। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ যারা আমার 4 নম্বর ক্লাসটি পর্যন্ত করেছেন এবং 5 নম্বর ক্লাসটি পর্যন্ত আজকে যারা আমার সঙ্গে আছেন। আজকে 5 নম্বর এই ক্লাসটিতে খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। আশা করি আমি শেষ পর্যন্তই আমার সঙ্গে থাকবেন, কেননা আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের ক্লাসটা শুদ্ধ উচ্চারণের ম্যাজিক। আসলে ম্যাজিকটা কোথায় আমরা একটু দেখব। আজকের ক্লাসের নামই হচ্ছে শুদ্ধ উচ্চারণের ম্যাজিক। আসলে ম্যাজিকটা কোথায় সেই বিষয়টা আমরা আজকে দেখব। যে ইতিমধ্যে আমরা অনেক কয়েকটা ক্লাস করেছি, তার মধ্যে আজকের এই ক্লাসটি একটু ভিন্ন। আমি আগে বলেছি যে গুরুত্বপূর্ণ ক্লাস আমরা সামনে যে ক্লাসগুলো আসতেছে খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। তো আজকে ডে 5 এ শুদ্ধ উচ্চারণের ম্যাজিক, শুদ্ধ উচ্চারণ এর ম্যাজিকটা কোথায় আমরা আজকে দেখব সেই ম্যাজিকটা। যেমন আমরা প্রথমে দেখতেছি ফি এর উচ্চারণ আমরা প করতাম, এর উচ্চারণ আমরা প করতাম, কিন্তু এর উচ্চারণ এখন হবে ফ। From today it will be ফ। Before time we are pronounced po, but from today we have to pronounce for fen, hot, pipe, power, pencil, paper, panic। এই ধরনের যেগুলো ওয়ার্ড গুলো আছে আমরা সেগুলো বলবো। এই ধরনের উচ্চারণ হবে ফেন, হট, পাইপ, পেপার, পেন্সিল, পাওয়ার। এইভাবে উচ্চারণগুলো আমরা করব। উচ্চারণ পেন, পেন উচ্চারণ করব না। পরবর্তী দেখুন 2 নম্বর আছে টি। টি এর উচ্চারণ আগে আমরা টি এই ধরনের উচ্চারণ করতাম, কিন্তু এখন থেকে এর উচ্চারণ হবে থ্রি। যে দেখুন থ্রি, টেন, টাইম, টাইটল, টিচার, থ্রি, টেস্ট। টিতে টি এর উচ্চারণটা ট করতাম, এখন এর উচ্চারণটা হবে ঠ। ঠ এর উচ্চারণ এভাবে হলে তখন আমরা এর উচ্চারণটা করবো টেন, টাইম, টাইটল, টিস, থ্রি, টেস্ট। এই ধরনের। তবে এখানে একটা কথা, যে থ্রি এর উচ্চারণটা যদি এখন বললে শেষে যদি থ্রি থাকে, তাহলে শব্দের শেষে যদি টিটা থাকে, তাহলে টি এর উচ্চারণ টি হবে, টি এর উচ্চারণ থ্রি হবে না। তাই এরপর আছে সিকে কিউ। সিকে কিউ, সিকে কিউ এর আগে এর উচ্চারণ হতো ক, বাট ইট উইল বি খ। কেন? খ্যান, এর উচ্চারণ হবে খ্যান, সি এন খ্যান। আমরা বলতাম ক্যান, ক্যান বলতাম, বাট এটা হবে খ্যান। খিপ, খ্যান, খিপ, কিং, কুইন, কুইক, কোয়ালিটি, ক্যানভাস, কোয়ান্টিটি। এই ধরনের। তবে এখানে ব্রিটিশদের মতো আমরা যখন উচ্চারণগুলো করি এবং উচ্চারণগুলো করার চেষ্টা করি, সব জায়গায় এই রুলসটা মানে চলে, সব জায়গায় রুলসটা খাটে, কিন্তু এখানে 4 নম্বর রুলসের নিয়মের ভিতর এই রুলসটা হবে না। আপনারা দেখুন যে এস এর পরে যদি ফিটিসি খেকিউ, তো 4 নম্বর রুলসের ক্ষেত্রে আমরা এস এর পরে যদি ফিটিসি খেকিউ থাকে, তবে এর উচ্চারণ কোনো পরিবর্তন হবে না। শুধুমাত্র ফি টিসি ফিটি এই নিয়মটা সিকে কিউ, এই নিয়মটা শুধুমাত্র এস এর পরবর্তীতে চলে না। যেমন দেখুন স্পট, স্পিল, স্টপ, স্টিল, স্কট, স্কিল, স্পুন, স্কপ। এই ধরনের নিয়ম, এই ধরনের ক্ষেত্রে এস এর পরে দেখুন, এস এর পরে কিন্তু পি আছে, তারপরও স্পট, স্পিল, স্টপ, স্টপ, স্টিল, স্কট, স্কিল। এই ধরনের হয় খিল, যেমন খিল, স্কিল, খিল, স্কিল। এই ধরনের হয়। তবে এস এর পরবর্তীতে এই নিয়মটা খাটবে না। শুধু এতটুকু মনে রাখবেন, ফিটিসি কে কিউ এর পরে এস এর পরে যদি এই 5টি লেটার থাকে, ফিটিসি কে কিউ এই 5টি লেটার থাকে, তাহলে এস এর কোনো পরিবর্তন হবে না। এটা শুধু মনে রাখবেন। তাছাড়া আমি ক্লাসটা আবারও রিপিট করতেছি যে পি এর উচ্চারণ প করতাম, এর উচ্চারণ হবে ফ। ফেন, ফট, ফাইভ, ফেপা, পেন্সিল, ফ্যাথেটিক, এই ধরনের উচ্চারণ হবে।
টি এর উচ্চারণ টি আমরা করতাম, এর উচ্চারণ হলো ঠ, ঠ এর মতো উচ্চারণ, যেমন টেন, টাইম, টাইটল, টিচার, টেলিভিশন, টেকনিক্যাল, টেম্পারেচার, এই ধরনের উচ্চারণ গুলো হবে। এরপর ছিকে কিউ, ছিকে কিউ, সিকে কিউ এটা কর উচ্চারণ হতো, ক এর মতো উচ্চারণ করতাম। কিন্তু সিকে কি, সি এইচ এ চ, যখন সি এইচ একত্রে চ হবে, এই চ এর যখন উচ্চারণটা দিবে তখন কিন্তু এর পরিবর্তন হবে না, তখন আলাদা সাউন্ড হবে। কিন্তু ছিকে কিউ যখন ক এই ধরনের উচ্চারণ দেবে তখন কটা আমরা বাদ দিয়ে খ এর উচ্চারণ করবো। ক্যান, কিপ, কয়েন, হোয়াইট, কুইন, কোয়ালিটি, কোয়ান্টিটি, ক্যানভাস, এই ধরনের উচ্চারণ আমরা করব। আর এস এর পরবর্তীতে যদি ফিটিসি কিউ থাকে তাহলে এর উচ্চারণ কোনো পরিবর্তন হবে না, শুধু এতটুকু মনে রাখবেন। তো আশা করি আজকের এই ক্লাসটি ভালো লাগবে। পরবর্তী ক্লাসটির জন্য অপেক্ষা করুন, পরবর্তী ক্লাসগুলো আরো খুব গুরুত্বপূর্ণ ক্লাস। আমি আশা করি যদি আপনারা এই কয়েকটি লেটারের সঠিক ব্যবহার জানেন, সঠিক প্রনাউন্সিয়েশন জানেন, আমি আশা করি আপনার 70 থেকে 80% উচ্চারণগুলো সঠিক হবে এবং উচ্চারণটা হবে আপনাদের ফরেনারদের মতো। আশা করি এই ভিডিওটি আপনার ভালো লাগবে। পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করুন, এরপর পরবর্তীতে আরো খুবই গুরুত্বপূর্ণ ক্লাসগুলো আসতেছে ইনশাআল্লাহ। No more today. Thank you very much, everyone.